ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত গাজায় দীর্ঘ হচ্ছে কর্মহীন মানুষের সংখ্যা। এতে অঞ্চলটির অর্থনীতির পারদ যেমন সংকুচিত হচ্ছে, বাড়ছে দারিদ্র্যের হার, তীব্র হচ্ছে মানবিক সংকটও। ভোর হতে ধুলোয় ধূসর রাস্তাগুলোতে কাজের সন্ধানে ভিড় জমান যুদ্ধবিধ্বস্ত গাজার শত শত মানুষ। 2 বছর ধরে চলা যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অঞ্চলটির প্রায় সব কারখানা, দোকানপাট আর শিল্প স্থাপনা। কর্মহীন হয়ে পড়েছেন উপত্যকাটির বহু মানুষ। ভোর থেকে আমি ঘন্টার পর ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে থাকি, যদি কোনো কাজ জোটে এই আশায়। আমার আইটি ব্যবসা ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইসরায়েলের হামলায় তা ধ্বংস হয়ে গেছে। আমি এখন একজন বাদাম বিক্রেতা। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য বলছে গাজার 80% মানুষ এখন কর্মহীন। প্রতি 5 জন কর্মক্ষম ব্যক্তির মধ্যে 4 জনেরই কোনো আয় নেই। পরিসংখ্যান বলছে গাজার অর্থনীতির সূচক কমেছে 80%, দারিদ্র্যের হার বেড়েছে 90%-এর বেশি। এদিকে গাজায় তীব্র মানবিক সংকট চলছে উল্লেখ করে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছে জাতিসংঘ। জানিয়েছে অঞ্চলটির ধ্বংসস্তূপ সরাতেই 3 থেকে 5 বছর সময় লাগবে, আর যুদ্ধপূর্ববর্তী অর্থনীতি ফেরাতে লাগতে পারে আরও কয়েক দশক। রনি আহমেদ, নিউজ 24।